Hi everyone, this is Farhana and welcome to my channel Create and Live FNJ. আজকের রেসিপি সরিষা রুই। শুরু করছি মূল রান্না। চুলার মাঝারি আঁচে রান্নার সাদা তেল 4 টেবিল চামচ পরিমাণের এবং সরিষার তেল 1 টেবিল চামচ পরিমাণের গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ, পাকা টমেটো খোসা ও রস সহ টুকরা করা অর্ধেক কাপ এবং কাঁচা মরিচ বড় আকারের একটি লম্বা টুকরা করা। নেড়ে মিশিয়ে নিচ্ছি। ছিটিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ। চুলার মাঝারি আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ টমেটো সিদ্ধ হয়ে নরম হয়। 5 মিনিট পরে আবারও মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব জিরা গুঁড়া 1.5 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচের 4 ভাগের 3 ভাগ, শুকনা মরিচ গুঁড়া 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, মাঝারি আকারের তেজপাতা 1টি। নেড়ে সব উপকরণ মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব পানি স্বাভাবিক তাপমাত্রার অর্ধেক কাপ। নেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মাঝারি ও সর্বনিম্নের মাঝামাঝি করে রান্না করব 7 মিনিটের জন্য। 7 মিনিট পরে মশলা নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব মাছের কাটলেট টুকরা 4টি, পেট ও পিঠের অংশ মেশানো। কাঁচা মাছ পরিষ্কার করে লবণ হলুদের গুঁড়া মেখে চুলার মাঝারি আঁচে প্রত্যেক পাশ 4 মিনিট অর্থাৎ মোট 8 মিনিট ভেজে নিয়েছি। প্রতিটা টুকরা উল্টে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। চুলার মাঝারি আঁচে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করব। 2 মিনিট পরে দিয়ে দিচ্ছি পানি 1 কাপ, আলতো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার মাঝারি আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে প্রতিটা টুকরা আরেকবার করে উল্টে দেব। এবারে দিয়ে দেব ব্লেন্ড করা এই মিশ্রণটি। এখানে ছিল হলুদ সরিষার দানা 6 চা চামচ এবং স্বাভাবিক তাপমাত্রার পানি অর্ধেক কাপ। ভালো করে নেড়ে মিশিয়ে নেব। চুলার সর্বোচ্চ আঁচে ঢাকনা দিয়ে ঢেকে 8 থেকে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পরে স্বাদ বৃদ্ধি ও সুঘ্রাণের জন্য এবারে দিয়ে দেব সরিষার তেল 1.5 টেবিল চামচ। আলতো করে মিশিয়ে চুলার সর্বনিম্ন আঁচে ঢাকনা খুলে 2 মিনিট রান্না করব। দর্শক, সরিষা বাটা দিয়ে তৈরি যে কোনো তরকারি রান্নার পর স্বাভাবিকের থেকে একটু বেশি পরিমাণে ঝোল শুষে নেয়। এই রেসিপিতে ঝোল বেশি রাখতে চাইলে পানিও একটু পরিমাণে বেশি যোগ করতে হবে। 2 মিনিট পরে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তৈরি করবেন। সবাইকে নিয়ে একসাথে উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।